নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? পূজাস ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো সকাল হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে আমি এই যে ঘুম থেকে উঠেছি বলবো না, তাড়াতাড়ি করে আমি উঠেছি প্রায় এখন বাজে ৯টা বাজতে ১০। তো এই ঘুম থেকে উঠে আর এই যে তাড়াতাড়ি করে আগে বিছানাটা তুলে নিচ্ছি। তো বিছান তুলে নেওয়ার পরে আমি এই যে পাখিকে খেতে দিতে চলে এসেছি। তো এই যে পাখিকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে নিলাম, খেতে দিয়ে নিয়ে যে ওষুধটা খেয়ে নিলাম। মানে খালি ভুলে যাই ওষুধ খেতে আমি। মানে তারপর আমার অনেক দেরি করে মনে পড়ে, খাবার আগে খাই আর তখন আবার অম্বল হয়ে যায়। তো এই যে তাড়াতাড়ি করে আমি কি করলাম, ঘর ঝাড় দিতে চলে এলাম ওষুধটা খেয়ে। ঘরটার ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করতে চলে গেলাম। তো স্নান টান করে এসে ঠাকুরের কাপড়টা আজকে পাল্টাবো। তো সেই জন্য কাপড়গুলো ভাঁজ ভাঁজ করে মানে সাইজ করে কেটে নিলাম। তো আজকে যেহেতু রাখি পূর্ণিমা, একটা ভালো দিন, তো তাই জন্য আজকে কাপড়গুলো সব পাল্টে দিলাম। অনেক দিন ধরে পাল্টাবো বলছি, মানে পাল্টানো হচ্ছে না। তো এই যে আজকে আমি মহাদেবকে তো রাখি পরাই। তো এই যে তাড়াতাড়ি করে মহাদেবকে পরিষ্কার করে স্নান টান করিয়ে নিলাম। অবশ্যই আমি প্রতিদিনই জল ঢালি, সোমবার করে ভালো করে স্নান করাই। তো এমনিতেও যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, আবার রাখি পূর্ণিমা ছিল, তো সেই জন্য আরও তাড়াতাড়ি করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে পুজোটা দিলাম। তো এখন আমি টিফিন করতে চলে এসেছি। আর টিফিনে এখন আমার খেতে ইচ্ছে হচ্ছে লুচি আর চিলি চিকেন। আর সেই বদলে আমি কি খাচ্ছি না, ম্যাগি। কারণ এখন বাজে 10টা ৫ আর আমার হচ্ছে দেরি হয়ে গেছে আজকে সব কাজবাজ করতে। রাখি সব ঠাকুরের জায়গায় পরিষ্কার করেছি আরও ভালো করে, তো দেরি হয়ে গিয়েছে। তাই জন্য আর টিফিন করার সময় নেই, কারণ এখন আর লুচি তরকারি করতে গেলেও এখন প্রচুর সময় লাগবে। তো আমি এই জন্য এখন করে খেয়ে নিচ্ছি, ম্যাগি করে খেয়ে নিচ্ছি। দেখি যদি বিকালে সময় থাকে তাহলে করব, চিলি চিকেনটা দুপুরে করে নেবো আর বিকালে তাহলে লুচিটা করবো। এখন জানি না কি হবে, তো টিফিনটা এখন করে ফেলি। আর কি করব, ম্যাগিই খাই। নাই মামার থেকে কানা মামা বাবা, আর খিদেও পেয়ে গেছে খুব জোর, সেই সকাল থেকে না খেয়ে আছি। এই যে তাড়াতাড়ি করে আমি ম্যাগিটা তৈরি করে নিলাম। মানে ম্যাগির সাথে ডিম করব সেটাও করে নিই। ম্যাগিটা করতে করতে এই যে একটা ব্লাউজ কালকে রাতে করছিলাম যেটা, তো ওটা ইন্টারলকটা করে নিলাম। করে নেওয়ার পরে ব্লাউজটা কমপ্লিট করে এই যে কালো ব্লাউজটা আবার ধরলাম। তো এই ব্লাউজটা করার পরে এখানে আমি চলে এসেছি রান্না করতে। তো বললামই যে সকালবেলায় যে আজকে চিলি চিকেন করব, আর কালকে তো মাছ ছিল। আর এই যে ভাত করলাম, আর কিছুই করিনি। ওই সসের প্যাকেটটা সস শেষ হয়েছিল। আমার মতন কে কে আছে যেরকম বেলুন চাকিয়ে দিয়ে পিষে পিষে সস বার করে? যদি আমাকে অনেকে হয়তো কিপ্টে বলতে পারে বা যা খুশি বলতে পারে, কিন্তু বাবা ওই এক ফোঁটাও যদি থাকে, ওটাও তো আমিই তো টাকা দিয়ে কিনেছি, আমারই তো কষ্টের টাকায় কেনা। তো ওই জন্য আমার ওটা ফেলতে খুব গায়ে গায়ে লাগে। যখন ওটা একদম শেষ হয়ে যাবে, এখন ওর মধ্যে আছে একবারের মতন এখনও রান্না করা যাবে। যখন ওটা একদম শেষ হয়ে যাবে, তখন আমি ওইটা কেটে ওর মধ্যে থেকে যা আছে সব বার করে নেব। কষ্ট করে কেনা টাকা নষ্ট করা মোটেই যাবে না। তো এই যে গল্প করতে করতে চিলি চিকেনের মধ্যে সস আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে এই যে ফুটতে দিয়ে এই যে আমি পুরো চিকেন ভাজাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে তাড়াতাড়ি করে এই যে হয়ে গিয়েছে ভাতটা আমি দিয়ে এই যে তরকারিটা গরম করে নিচ্ছি, মাছের তরকারিটা। তো মাছের তরকারিটা চিলি চিকেন দিয়ে আজকে ভালো করে ভাত খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নেওয়ার পরে এই যে আবার কাজ করতে বসে গেছি। তো এই যে কাজবাজ করতে করতে প্রায় আজকে বেজে গেছে 4টে। তারপরে গিয়ে আমি একটু শুলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।